শুভেচ্ছা সবাইকে। প্রিয়জন, আসুন আমরা বই পড়ি, আমরা বই উপহার দিই। কত কিছুই তো মানুষকে উপহার দেয়, তাই না? কিন্তু আমরা বই উপহার দেওয়ার এই কালচারটি শুরু করি। যখন আপনি একটি বই পড়বেন, নতুন একটি বিশ্ব তার সঙ্গে আপনি পরিচিত হবেন। যখন আপনি বই পড়বেন, কল্পনার একটি জগৎ আপনার মধ্যে তৈরি হবে। আমরা বই পড়ব আনন্দের জন্য, আমরা বই পড়ব মানসিক স্বস্তির জন্য, সুন্দর জীবনের জন্য। বই শুধু আপনাকে একা আলোকিত করবে না। যখন আপনি বই পড়বেন, আপনাকে দেখে আপনার পরিবারের সদস্যরা, বিশেষ করে যারা নতুন প্রজন্ম, তারাও উৎসাহিত হবে। ধীরে ধীরে তারাও বই পড়বে, তারাও আলোকিত হবে। বই আসলে আলোর ভুবন, আলোর বিশ্ব, আলোর পৃথিবী করে দেয়। একজন মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে বইয়ের ভূমিকা অপরিসীম। কাজেই আসুন আমরা বই পড়ি। আমরা রবীন্দ্রনাথকে আর পাবো না, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তাকেও আর পাবো না। কিন্তু তাদের সৃষ্টির মধ্যে দিয়ে আমরা, তাদের লেখনের মধ্যে দিয়ে সেগুলো পড়ে আমরা তাদেরকে পাব। বই নিয়ে বলে আসলে শেষ করা যাবে না, ঘন্টার পর ঘন্টা বলা যাবে। শুধু এটুকু বলবো, যে বা যিনি বই পড়বেন তিনি কতটা উপকৃত হবেন, কতটা মানসিকভাবে শান্তিতে থাকবেন, মানসিক বিকাশ ঘটবে, একটা সুন্দর পৃথিবী তার নিজের মধ্যে বসবাস করবে, গড়ে উঠবে, তা কেবলই সম্ভব বই পড়ে। বইয়ের বিকল্প শুধুই বই। আপনি যখন বাড়িতে ফুলের বাগান করবেন, সেই ফুলের সৌরভ আপনার পরিবারের সদস্যরা নিবে, অন্যরা যারা কাজ দিয়ে যাবে তারাও সেই সৌরভ নিতে পারবে। একইভাবে যখন আপনি বই পড়বেন, আপনাকে দেখে আপনার পরিবারের সদস্যরা ধীরে ধীরে বইমুখী হয়ে উঠবে। কাজেই আসুন আমরা বই পড়ি, বইমুখী সমাজ গড়তে চেষ্টা করি। বইয়ের বিকল্প শুধুই বই। সেজন্য বলবো, আসুন আমরা বই পড়ি, বইয়ের সঙ্গে থাকি। মহান আল্লাহ আপনাদের ভালো রাখুন। শুভকামনা।